অনেক বাকি আছে কাজ। কোন দিকে যাব? এই তো ডান দিকেই তো। ডান দিকে না জলসিঁড়ির রাস্তা? জলসিঁড়ির রাস্তা পেয়ে যায় কিন্তু ইউটার্ন দেখা এদিকে দেখেছে? এদিকে দেখাচ্ছে না। যান দেখেছে? এদিকে তো অনেক আর্মির অনেক কিছু আছে। দেখি জিজ্ঞেস করি। 100 ফিটে 300 ফিটে যাবো। এদিকে এদিকে বামে না? এদিক দিয়ে সামনে আছে, সামনে জিজ্ঞেস করো তো জলসিঁড়িটা কোন দিকে? সামনে ভাইয়া জলসিঁড়ি সামনে। এটাই তো জলসিঁড়ি। না না, আমরা সেন্ট্রাল পার্কটা ইয়েটা আসতেছে এই সামনে দিয়ে বামে। ও থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, ফাইন। না জলসিঁড়ি আছে না, ঠিক করে না, ওইটা ঠিক করা নেই, সে স্বীকার করি আমি, তার দরকার নেই তো। খিদে লাগছে, খাবো ভাত। 2টা বাজছে। হাঁসের মাংস দিয়ে ভাত। চলো খাবো। ভালো লাগলো তাসলিম, থ্যাংক ইউ। ড্রোন আনলে পাঠাবো। তারেক চোখ খাইছে না মোবাইল অফতান লাগে। কই কই আসি আমরা দুইজন, শিখলাম একটা জিনিস, অসুবিধা কি? ভিডিওটা হইলো, জলসিঁড়ি রাস্তায় আসলাম না, ভিডিওটা হইলো ভালোই। অনেক ভালো, সিরিয়াসলি অনেক ভালো। কোন দিক যাও? বামে না? পার্কটা বামে। ও এই যে পার্কে, এই যে জলসিঁড়ি পার্ক। ও এই পার্ক দিয়ে সোজা গেলে যদি বের হওয়া যায়, এটাও শিখলাম। সেন্ট্রাল পার্ক, ওই যে দেখা সেন্ট্রাল পার্ক জলসিঁড়ি। ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই না? ভিতরে আছে, কে যাবে ভিতরে? এদিক দিয়ে বেরোবো আমরা নাকি? তাই না? হ্যালো আঙ্কেল, আসসালামু আলাইকুম। রোম্য আঙ্কেল, আপনাকে কিন্তু ব্যাংক থেকে ফোন দিবে, তখন আপনি একটু কনফার্ম করে দিন। আচ্ছা আঙ্কেল, থ্যাংক ইউ। দে না, অ্যাকাউন্ট পেতে ফোন দে, 50,000 টাকা হলে এখন ফোন দে। ও না, তাও আমাকে ওই যে আমি ওই যে একটা চেক দিছিলাম, একজন পাবে, তো 1 লাখ টাকার জন্য ফোন দে। এখন বড় অবস্থা খারাপ। ফোন দিবে কারণ ওই যে একটা ওর সাথে স্লিপ থাকে। ও ওই স্লিপটা আমি দিয়ে নিই, স্লিপ দিলে আর ফোন করতো না। আচ্ছা, অসুবিধা নেই আঙ্কেল। জি ফোন করে কনফার্ম করে দেবো। জি আঙ্কেল, জি আসসালামু আলাইকুম। বামে যাবো? বামে যাবো না? সোজা। এটা কোন জায়গা ভাই এত সুন্দর? তাসলিম, নীলা মার্কেটের লোকে শুনতেছি কিন্তু। হ্যাঁ নীলা মার্কেটে যাবো আমরা। ওই যে হাসানুল্লাহ ভাইয়ের ওখানে, হাসানুল্লাহ ভাইয়ের ভাত, শুটকি, হাঁসের মাংস খাবো। রাস্তাতে আসছিলাম গতবার মিয়া, এই জন্য ফালতু হিসেব করছি। এই রাস্তা তো ভালো, এই রাস্তা তো অনেক ভালো না? এটা মানে একটু আপডেট করছে ভাই। না যে আপনি বাদিকে কথা বলছেন না, কত বাদিকে এই রাস্তা যাওয়া যায়? কোনটা?
এই রাস্তাতেও যাওয়া যায়? হ্যাঁ এই রাস্তা দিয়ে তো যাচ্ছে সামনে দেখি দিয়ে যাও তো, বাঁদিকে। তুমি তো ম্যাপ ভালো বুঝো ভাই, আমি ম্যাপের খুব ভেজাল, আমি বুঝি না। আমার সে ভালো লাগছে তাসলিম এই জায়গাটা। হুম? না এই রাস্তা মনে হয় সামনে খারাপই আছে। না না ভালো ভালো ভালো। না না গতবারই রাস্তা দিয়ে আসি পাকা করছে। আসি? হ্যাঁ মনে হয় পাকা এই রাস্তা পাকা করছে, পরে পাকা করছে। এই যে দেখো জলসিঁড়ি জলসিঁড়ি লেখা। ক্যামেরাটা এখানে রাখছি, এর জন্য জানলা খুলতে পারছি না, বাড়ির চোখে না, জানলা ঠিক খুললে আছে। বাতাস, এই জায়গা ঠিক আছে। এত বাতাস দরকার কি? হ্যাঁ নীলা মার্কেটটাই ভালো হবে। একদম গ্রাম গ্রাম না থাকলে। হ্যাঁ এই রাস্তাতে আসলে তাহলে রুম ভাই আমার মনে হয় যে এই রাস্তা কি পরে ঠিক করছে নাকি? ঠিক করছে ভাই, ঠিক করছে। হ্যাঁ না এই যে শুনেছি আমার রাস্তা না 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 ভালো রাস্তা তো। এই যে ভালো রাস্তা মোটামুটি, যা হয়েছে খারাপ কি? কারেন্টের লাইন টাইন দিয়ে দিছে তোরা, জাস্ট যে বাড়ি করবে তারা লাইন টাইনে দিবে, এই ওর খরচ তো ওই দিবে। দেখছো তুমি এই একটু ভাঙ্গা থাকবে, সামনে আবার পাকা। এখন বামে যাবো না? বামে, হ্যাঁ। হ্যাঁ এই রাস্তাটাই ভাঙ্গা ছিল বোধহয়, তুমি বুঝছি এখনো ভাঙ্গা আছে দেখছো? আমরা সে আগে মধ্যে আছে না 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 ভাঙ্গা নয় তো, ঠিক আছে এই যে পাকা। তাহলে ভাঙ্গা ছিল জলসিঁড়ির পরে। আমার তো মনে হয় না এই রাস্তাটা কতবার আসছে এই রাস্তা দিয়ে আসছি। হুম এর মধ্যে ঠিক হয়ে গেল। আমরা তো আসছি প্রায় 1 বছর হয়েছে, গত শীতে। হ্যাঁ তাও কম সময় হয় না কিন্তু আর্মিদের কাজ তো খুব এই ফাস্ট রাস্তা হয়। দিয়ে আসছে এই যে ঠিক রাস্তা, এই রাস্তা ছাড়া রাস্তাও নেই। না আপনি নাকি বাঁধে কোন রাস্তা দিতে চলেন না ওটা আমি চিনি চিনি না, এর জন্য আমি রাস্তা সামনে খারাপ। সেনাবাহিনী তো লইলে সে জায়গা সারা নিজে করে আসছে। এই যে এই জায়গাটা খারাপ, এই যে আসছি এই যে এই জায়গাটা খারাপ। 1 বছর কিছু হয়নি তাইলে। সারা হসপিটাল এখানে করছে না, এটা তো করবে, এই যে সরকার করতেছে, সেনাবাহিনী করতেছে, তো এই যে হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই। হ্যালো 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 এরকম ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো ভাঙ্গা উঠে গেছে। যাও এসে ছেড়ে দিই, ছাড়ো। হ্যাঁ আসসালাম ভাইয়া। হ্যালো হ্যাঁ এরকম ভাই শুনতে পাচ্ছেন? কোনটা আইডি নিছেন আপনি? কার কাছে নিছেন? ফয়সাল ও আচ্ছা ওটা না ওটা না ওটা না ওটা না ওটা না ওটা না ওটা আইডি ক্রিয়েট হচ্ছে। আচ্ছা আমি শুনেন আমি তো আজকে বেরোয় গেছি জিম থেকে, কালকে সকালবেলা আমি যে অফিসে যে আইডি ইনস্টল করে দিচ্ছি আপনার আইডি রেডি হয়েছে ভাই, সমস্যা নেই। না না ওটা কেমনে দিলাম? না 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 না, এটা না এটা না টার্মিনাল লাগবে তো। আমি কালকে সকালে দেখি, কালকে সকালে দেই বস, আমি বেরোয় গেছি তো মরণের দিকে, কালকে সকালে দিয়ে দিচ্ছি। এই রাস্তাটা পরে পাকা রাস্তা, এই 2 কিলো রাস্তা খারাপ। হ্যাঁ বুঝছি আমি, হ্যাঁ এই রাস্তা কিন্তু তারপর একটু
যাতে আসছে গতবার এটা অবস্থা খারাপ ছিল। খান্দা খান্দা সরি। পুরা আর্মি খেলে তো এটা এক সপ্তাহের মধ্যে করে ফেলতে পারে, এটা পাকা হয়ে যাবে। তুমি দেখছেন পাঁচারটা খেলে এলো। হুম, তারপর বাপের অবস্থা খারাপ, বাপটা ঠিক থাকে, বড় ব্যাপার। ভদ্রলোকের আসলে অবস্থা খুব খারাপ। না আমার কথা পরে যদি করে তারপরে না আমার অনেক কিছু আছে। বাপ আসলে খারাপ অবস্থা, সে খুব বাটে আছে আসলে। আল্লাহ তাআলা অন্য করে না। থাক ভাই, আল্লাহ ওনাদের সুস্থ রাখুন। আমাদের নয় বাপ নেই, ওর তো বাপটা আছে, বুঝলো নেই? এটা একটা বড় দোয়া আল্লাহর কাছে। ঠিক না? না সত্য ভাই, আমি তোমার বাপের জন্য কিছু করতে চাইনি। তোমার বাপ, হ্যাঁ তোমার বাপ কেমনি মারা গেছিল? ওই যে ডায়ালাইসিস করতেছিলাম, কি দিয়ে? ডায়ালাইসিসই বাঁচে না। আমার এক মানে ফ্রেন্ড আছে সাকিব, ওর মা তো প্রায় 15 বছর 14 বছর ধরে ডায়ালাইসিস করছে, পরে মারা গেছে। বাদ। বয়স হয়ে গেছে না? বাম দিকে, কোন দিকে? বাম দিকে? নীলা মার্কেট তো বাম দিকে না। ও সামনে এই যে যেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সহজেই যেতে পারি তো আমি চাইলে। এই ভাঙ্গা দিয়ে যাবো? সামনে নীলা মার্কেট শো করতেছে। তাই চলো যাই। একদম সোজা না, এই বাসাটা ওদিকে হচ্ছে দেখছো? ঘুরে পড়ে আর কি। এই বাসা দেখছো? এরা ভাই এইটাও একটা বাগান বাড়ি টাইপের বাসা। এই বাসার করতে খুব যে বেশি খরচ হয়েছে তা না, কারণ হ্যাঁ, 2 তলা হ্যাঁ। বাড়িতে ফাউন্ডেশন লাগে না। হ্যাঁ, দেখছো বাংলোটা? এই সেদিনও শিডিউল পাই, মানে শুক্রবারের দিন ইস্যু করছি, হ্যাঁ এই আপনার সিস্টেমে পাই না। দেখেন একটা খুব কেয়ারফুলি ট্রাই করেন। আজকের ফ্লাইট, আমি একটা জিনিস বলি বস, এটা মনে হয় মানে প্রবলেম আপনাদের থাকতে পারে, কারণ গেলিলেও তো কোনো প্রবলেম নাই। এটা অলরেডি জো ভাই রেস করছে ওই যে আপনার এয়ারলাইন্সে রেস করছে, হেড অফিসেও রেস করছে। এখন কোথায় সমস্যা এটা দেখতেছে, বুঝছেন? অলরেডি রেস করা হয়েছে। এটা আরো একদিন আগে আমি বলছিলাম, কারণ কাছাকাছি ডেট যে আজকে ফ্লাইট, হ্যাঁ আজকে ফ্লাইটগুলোতে সেবার সার্ভিস দিতে পারতেছে না কেন? সেটা তো অবশ্যই কথা। কয় ঘন্টা আছে ফ্লাইটের? নাই দিচ্ছে, গ্যালারিতেই দিচ্ছে। পরিমাণ টিকিট মনে করেন যে ইনস্ট্যান্ট, চাইনিজ ইনস্ট্যান্ট চলে যাচ্ছে। এই যে আমি এখন বনানী অফিসে, এই চাইনিজ বলছে এখন টিকিট লাগবে আজকে, এখন আজকে ফ্লাইট দিতে গেলে তো আমি আপনার বুঝছি। আশা বুঝতে গেলে তো হবে না। বুঝছি, না না বুঝছি বুঝছি। আমি ওই যে জো ভাইয়ের সাথে কথা হয়েছে, আপনি ফোন কাটার পর আমি আধা ঘন্টা উঠে ফ্লাইটের কয় ঘন্টা আছে? এইটা বলতে আপনার করেন না, সেগমেন্ট অনেক সেগমেন্ট না না বড় ভাই, এটা আমার লস, সত্যি কথা, যেটা আমার লস এটা আমি দেখতেছি। এই এখন হলো কি, এই কয়েকটা দিন মানে চাইনিজ সব দেশের বাইরে চলে যাচ্ছে, দেশে চলে যাচ্ছে। আসবে না? ইনস্ট্যান্ট আইসা বলতেছে টিকিট দেখতে এই তারিখে দেখ আজকে। বুঝছি, এই একটা প্রবলেম, এটা সলভ করার চেষ্টা করেন তাড়াতাড়ি। ঠিক আছে মামা। সোজা যাবো? হ্যাঁ একদম সোজা। এটা একটা রাস্তা চিনা হয়ে গেল আপনার মনে করেন। হ্যাঁ, এখানে সব রাস্তা ইন্টারকানেক্টেড। একবার আমি ভোরে এসে এই রাস্তাগুলো ঘুরছি, তখন আমি দেখছি এই রাস্তা হারানোর ব্যাপার নেই, সব না ইন্টারকানেক্টেড। একদম সোজা ভাই, এটা কোনো পাই নাই, নাক বরাবর সোজা। এটা একটা বিষয়। এটা একটা রিল নাও 1 মিনিটের। হ্যাঁ, এটা হলো আমার জন্য সুবিধা, এটা আমি দিতে পারবো, বুঝছো? টিকটকে 3টা জিনিস হয়ে গেল পরপর 3 দিন। আরে ভিডিও করো, ওয়াইডে ভিডিও করো, ওয়াইডে। ওয়াইডে করে আচ্ছা দাও দাও, না না ওই লম্বা করে, হ্যাঁ হ্যাঁ দাও, মারো মারো। আমাদের সিলেট যেতে গেলে তোমার ওই রাস্তা দিয়ে ইউজ করতে হবে, বুঝছো তুমি? কাঞ্চন ব্রিজ। কাঞ্চন ব্রিজ হয়ে ওই যে সনপাড়া হয়ে আবার বামে টার্ন মারতে হবে একটা, বুঝছো ভাই?
মার্কেট ডানে যাবো? না সোজা। এগুলো আমি নিচ্ছি। খিদেও লাগছে, জম্পেশ খাওয়াও হবে না? নিতে পারো, আরেকটা দিতেই পারো। সুন্দরী রাস্তা দেখছি। এই বাসাটা সুন্দর। রোফ হাউস। বাইরে কাঠ কেউ থাকে না আর কি, বুঝছো না? আমি বুঝলাম না এটা কেমন দেয় অনেক। ঢুকে যাবো লাথি দেবে। এটা খুব মানে এগুলো সব তোমার ওয়েল সিকিউরড বাসা। ঢুকে না, ঢুকে যাবে হয়তো বলি আমরা, কিন্তু ঢুকে না। এরকম একটা বাসায় আমরা আসছিলাম, ওই যে এয়ারলাইনের লোকজনকে খাওয়াইছিল, যে সাইমন ওভারসিস, অনেক আগে। পরে রাত্রে 2টার সময় বাসায় গেছি। কেন এই রাস্তা দিয়ে কাঞ্চন ব্রিজ দিয়ে বসকে নামাইতে গেছি, 4 ঘন্টা লাগছে। দেখি রে ভাই, এই জায়গাটা আমি আগে দেখছি, জানো কি আমি জানি না। সেটা তো খুব সুন্দর করছে ভিতরে, কি এটা? এই জানি। তোমার দিদা মার্কেট মনে হয় চলে আসছে। হুম। 400 মিটার। ওখানে বামে যাবো না? না সোজা, এটাও সোজা। ওই যে আমরা মেইন রোড দিয়ে আসতাম। হ, মেরিনতে আসলে ভালোই। তা যাক, চিনলাম এই জায়গা।